ওয়েলকাম টু টেক অন স্ক্রিন। আমি শেখ মেহেদি হাসান। আমরা লাস্ট ভিডিওতে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করেছিলাম। তো এখন যদি দেখি আমরা নেক্সট যে ডেটা টাইপ ফ্লোট নিয়ে যদি কাজ করতে চাই, ফ্লোট ডেটা টাইপটা ডিক্লেয়ার করলাম, সেটা আন্ডারে বি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেমভাবে বি এর মধ্যে একটা ফ্লোট নাম্বার অর্থাৎ দশমিক নাম্বার 3.51 অ্যাসাইন করে দিলাম। দিয়ে যদি আমি প্রিন্ট করতে যাই, প্রিন্ট এফ ফাংশনের ভিতরে ইনভাইটেড কমা, এখন কি লিখব? ইন্টিজারে লিখেছিলাম %d, ফ্লোটে লিখতে হবে %f। দিয়ে আমি যেই ভ্যারিয়েবলটাকে কল করতে চাই সেটা হচ্ছে বি সেমিকোলন। দেখেন যদি আমি এখন রান করতে যাই, সরি আমি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে যে আমি নিউ লাইন ক্রিয়েট না করে একসাথে হয়েছে, যেটাতে বুঝতে পারিনি। নিউ লাইনের ইউজ কিন্তু আমরা শিখেছিলাম \n। সেই \n দিয়ে আমরা ফার্স্ট যেই লাইনটা প্রিন্ট করেছিলাম সেখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে নিয়েছি, না হলে কিন্তু একসাথে হয়ে যাবে। দেখেন আমরা বিতে অ্যাসাইন করেছিলাম 3.51 একটি ফ্লট নাম্বার, এবং বি ফ্লট ডেটা টাইপ হয়, আমাকে সেই ফ্লট নাম্বারটা শো করতেছে। মজার বিষয় হচ্ছে আমি অ্যাসাইন করেছিলাম 3.51 অর্থাৎ দশমিকের পরে দুইটি সংখ্যা, কিন্তু আমার এখানে দশমিকের পরে আরও এক্সট্রা 4টি সংখ্যা দেখাচ্ছে। কারণ আমরা সি প্রোগ্রামিংয়ে ডিক্লেয়ার করিনি যে আমরা কয়টা দশমিকের পরে কয়টা নাম্বার শো করতে চাই। সেটা কিভাবে করব? এই যে %f, এই পার্সেন্টের পরে আমরা যদি একটা পয়েন্ট দিই, পয়েন্ট দিয়ে আমাকে উল্লেখ করতে হবে যে আমি কয়টি নাম্বার শো করতে চাই। আমি যদি এখানে 0.3f লিখি, দেখেন আমি যদি রান করি, সেক্ষেত্রে আমার এই লাইনে এই বি ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, সেখানে দশমিকের পরে 3টা নাম্বার শো করবে। আমি যদি এখানে 5 দেই, আমি যদি রান করি, দেখেন এই বি ভ্যারিয়েবলের ভ্যালুতে 5টা নাম্বার শো করবে দশমিকের পরে। এখন কোশ্চেন আসতে পারে যে আমি এখানে 0.2f দিলাম, কিন্তু এই ভ্যারিয়েবলে আমি আরও 5-6টা নাম্বার অ্যাসাইন করলাম, তাহলে আমার কি প্রিন্ট হবে? নিজেকেই নিজে আপনি অ্যান্সার দিতে পারতেছেন ইজিলি। আমি যতগুলো নাম্বারই অ্যাসাইন করি না কেন, আমি যেই আমার যেই প্রিন্টএফ ফাংশনে আমি যতটুকু ডিক্লেয়ার করব ততটুকুই আমার শো করবে। দেখেন আমি অনেকগুলো নাম্বার অ্যাসাইন করেছি, বাট 0.2f দেওয়া পয়েন্টের পরে দুইটা সংখ্যা শো করতেছে। অর্থাৎ আজকে আমরা জানলাম যে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবো, ফ্লোট ডেটা টাইপের মধ্যে আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। তো ইন্টিজার ফ্লোট নিয়ে কাজ করলাম, এখন বাকি রইল ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করলাম, এটা আন্ডারে একটা ভেরিয়েবল ডি ডিক্লেয়ার করলাম। এখন মজার বিষয় হচ্ছে আমি এই ডি ভেরিয়েবলের ভিতরে, অর্থাৎ ক্যারেক্টার ডেটা টাইপ ডি ভেরিয়েবলের ভিতরে আমি ডিরেক্ট কোনো লেটার অ্যাসাইন করতে পারবো না। যেমন আমরা ইন্টিজার বা ফ্লোটে ভ্যারিয়েবল লিখে ইকুয়াল দিয়ে আমরা ডিরেক্ট নাম্বারটা অ্যাসাইন করে দিয়েছি। আমরা যদি ডি লিখে এ অ্যাসাইন করি, সেক্ষেত্রে কি হবে জানেন? এই এ তো একটা ভেরিয়েবল, আমাদের এখন এ একটা কিওয়ার্ড হয়ে গেছে। আমরা যদি এখন এই ডি ইকুয়ালস টু এ দেই, এই এ ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে সেইটা আমাদের এই ডি ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ এই এ ভ্যারিয়েবলের ভ্যালুটা আমাদের ডি ভ্যারিয়েবলে চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি এই ক্যারেক্টার ডি ভ্যারিয়েবলের ভিতরে কোনো ক্যারেক্টার বা লেটার অ্যাসাইন করতে হয়, সেটাকে সিঙ্গেল ইনভাইটেড কমা বা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে। এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাকে যে কোনো লেটার, ধরেন কিউ লিখে আমি সেটাকে ডিক্লেয়ার করলাম বা ডি ভ্যারিয়েবলে অ্যাসাইন করলাম। এখন যদি আমি প্রিন্টএফে ফাংশন দ্বারা প্রিন্ট করতে যাই, এখানে পার্সেন্ট দিয়ে কি লিখবো? ইন্টিজার লিখেছিলাম %d, ফ্লটে %f, ক্যারেক্টারে %c দিয়ে আমরা যদি ভেরিয়েবলটা দেই, এখন যদি আমি এটাকে রান করতে যাই, দেখেন কি আসছে। এই কিউটা কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। আমি কিন্তু নিউ লাইন না দেওয়াতে আবার সেটা একসাথে হয়ে গিয়েছে। দেখেন আমি নিউ লাইন দিলাম, এখন আমি এটাকে প্রিন্ট করলাম। এ ভ্যারিয়েবলে ভ্যালু প্রিন্ট হয়েছে, বি ভ্যারিয়েবলে ভ্যালু প্রিন্ট হয়েছে, এই ডি ভ্যারিয়েবলে ভ্যালু প্রিন্ট হয়ে গিয়েছে। আমরা ডিতে কিউ অ্যাসাইন করেছিলাম, সেই কিউটা আমাদের এখানে প্রিন্ট হয়েছে। আমরা যদি এখন ডাবল নিয়ে কাজ করতে যাই, সেমভাবে ডাবল ডেটা টাইপের আন্ডারে আমরা ই
ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে দিলাম। এর মধ্যে আমি 5.3214 ডিক্লেয়ার অ্যাসাইন করে দিলাম। এখানে যেটা হবে, প্রিন্টএফ ফাংশনে আমাদেরকে ইউজ করতে হবে %lf, এবং যে ভ্যারিয়েবলটা অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে কমা দিয়ে সেই ভ্যারিয়েবলের নাম বা সেই ভ্যারিয়েবলটাকে দিয়ে আমরা যদি রান করতে যাই, আমি কিন্তু আবারও এখানে নিউ লাইন ক্রিয়েট করিনি, অর্থাৎ কিউ এর সাথে সেই ভ্যালুটা চলে আসছে। আমি এখানে আবার নিউ লাইন ক্রিয়েট করে দিলাম। মজার বিষয় হচ্ছে, ফ্লোটে আমরা যেরকম দশমিক সংখ্যা ডিক্লেয়ার করেছি সেমভাবে ডাবলেও আমাকে দশমিক সংখ্যা ডিক্লেয়ার করতে হবে, না হলে ও ওর মতো করে ওর সংখ্যাগুলো ওর মন মতো দশমিক সংখ্যা বসাইতে থাকবে। আমি যদি এখানে ফ্লোটের মতো পার্সেন্টের পরে 0.3lf দেই, দেন রান করি, দশমিকের পরে 3টা সংখ্যা শো করবে, দেখেন। তাহলে আমরা আজকের এই ভিডিওতে এই 4টা ডেটা টাইপ ক্লিয়ার হয়ে গিয়েছি: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল। যদি আপনি নিজে একটু আপনার কোড ব্লকসে প্র্যাকটিস করতে থাকেন, বা যে কোনো অনলাইন কম্পাইলারে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ডেটা টাইপ সম্পর্কে যত ডাউট থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমরা ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল নিয়ে ক্লিয়ার, সেহেতু আমরা নেক্সট টপিকে এগোতে পারবো।